নমস্কার বন্ধুরা, এনজে ইনফোটেক বাংলাদেশ সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালোই আছেন। আজকে নিয়ে এসেছি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবলের যে জিডি বেরিয়েছে তার ফর্ম ফিল আপ কীভাবে করবেন ৪৯,৪৮১ ভ্যাকান্সির জন্য। আর লাইভ ফর্ম ফিল আপ দেখাবো একের পর এক। আর কিভাবে ফটো আপলোড করবেন, লাইভ ফটো, সেটা আমি দেখাবো। দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে কিভাবে কোথায় গিয়ে করতে হবে। পোস্ট প্রেফারেন্সি বা কীভাবে করবেন ভ্যাকান্সির সাথে হিসাব করে, সেটাও দেখাবো। তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না কেটে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। যে কোনো একটা ব্রাউজারে চলে যান, সেখানে গিয়ে গুগলে সার্চ করুন এসএসসি সার্চ করার পর দেখবেন একটা ওদের মেন যে ওয়েবসাইট থাকে, সেটা যে কোনো একটা ওয়েবসাইটে তিনটের মধ্যে দেখুন যে কোনো একটাই ক্লিক করলেই চলে আসবে। লগ ইন টু ইউর অ্যাকাউন্টের উপর ক্লিক করুন এসএসসির উপরে। সো ডাইরেক্ট আপনাকে লগ ইন পেজে নিয়ে চলে যাবে। সেখানে আপনার পুরনো রেজিস্ট্রেশন থাকলে রেজিস্ট্রেশনটা এখানে দেবেন, পাসওয়ার্ড বসাবেন। আর যাদের রেজিস্ট্রেশন নেই তারা অবশ্যই আমার পুরনো সিজিএল এর ভিডিওটা দেখবেন, সেখানে আমি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি। তো ইউজার নেম মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আর পাসওয়ার্ডটা এখানে বসাবেন, যেটা আগেরবার ইউজ করেছিলেন, যে পাসওয়ার্ডটা আপনি আগেরবার দিয়েছিলেন। দেওয়ার পর সেই পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন এমন ইন্টারফেস আসবে, আপনার পুরো ড্যাশবোর্ডে আপনার প্রোফাইল চলে আসবে। এখানে যদি এডিট করার কিছু থাকে তাহলে অবশ্যই এডিট করে নিতে পারেন। তারপর স্ক্রল ডাউন করে নিচে আসুন। নিচে আসার পর দেখবেন লাইভ এক্সামিনেশন যেটা থাকবে, সেইটাই মানে কোন কোন ফর্ম ফিল আপ এখন চলছে এসএসসির, সেইটা আপনি এলিজেবল কিনা সেটাও দেখাবে এখানে। সো নিচে যারা এলিজেবল তাদের অ্যাপ্লাই আসবে, অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সম্পূর্ণ কিছু ডিটেলস দেওয়া থাকবে, যে যেখানে ছবি কত আপলোড করতে হবে, সিগনেচার কত কেবির মধ্যে আপলোড করতে হবে, ডাইমেনশন সব থাকবে। পার্সোনাল ডিটেলসগুলো বাস একবার করে চেক করে নিতে হবে। আপনার যে পার্সোনাল ডিটেলস আপনি আগেরবার বলেছিলেন সেটা ঠিক আছে কিনা একটা সুযোগ এখানে দেবে চেক করার জন্য। আর এইটাই আপনি ইউজ করবেন, তাই এখানে নেক্সট করবেন। সিম্পলি এটার উপর নেক্সট করার পর দেখবেন ওকে করবেন, সাকসেস হয়েছে, এটা সেভ হয়েছে, ওকে করবেন। ওকে করার পর ঠিক এইভাবে দেখুন এখানে হায়ার কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান আপনি অ্যাড করতে পারেন। তো আমি এখানে হায়ার সেকেন্ডারি করে দিলাম, হায়ার কোয়ালিফিকেশান যার যেটা সেটা দিতে পারেন। আর দেখবেন পুরনো যে ফর্ম ফিল আপ রয়েছে সেখানে মাধ্যমিক পাশের সম্পূর্ণ ডিটেলস ছিল। এবং নিচে এখানে কিছু একটা এক্সট্রা চেয়েছে, সেটা হলো পার্সেন্টেজটা। যারা কোভিড-19-এর জন্যে পরীক্ষা দিতে পারেননি, শুধু সার্টিফিকেটটাই পেয়েছেন, তারা এখানে মার্কস না দিলেও চলবে। মানে 2020 অ্যান্ড 2021। তো এখানে পার্সেন্টেজটা আপনি টাইপ করে নেবেন আপনার যদি থাকে। তো সেভ অ্যান্ড নেক্সট করবেন। নেক্সট করার পর এটাকে ওকে করবেন সাকসেসফুলি হওয়ার পর। সো এবার এখানে বলেছে যে এক্স সার্ভিস ছিলেন কিনা বা কোনো আর্ম ফোর্সের থেকে আপনি আসছেন কিনা। তো এখানে যে ইয়েস, সেই ইয়েস করবেন। ইয়েস করলে ডিটেলস দিতে হবে। আর বলেছে এজ রিল্যাক্সেশন আগার মানে দরকার যদি হয় তাহলে ইয়েস করবেন, না হলে না করবেন। তো আমি এখানে নো করে দিয়েছি, কারণ আমার এজ রিল্যাক্সেশন দরকার নেই। সো এবার সেভ অ্যান্ড নেক্সট করবো। সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখুন সাকসেসফুলি হয়ে গিয়েছে। এইবার কি করতে হবে, আপনাকে এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে, যেটা বাড়ির থেকে কাছাকাছি, আপনার বাড়ির থেকে কাছাকাছি আপনার যেতে আসতে সুবিধা হবে সেরকম সেন্টার চয়েস করতে পারেন। তিনটে প্রেফারেন্স এখানে দিতে হবে। প্রথম প্রেফারেন্স আমি বর্ধমান করেছি, সেকেন্ড কলকাতা, থার্ড আমি আমার কাছাকাছি যেটা হচ্ছে সেটা আমি শিলিগুড়ি করলাম। আমি এটা শিলিগুড়িই করবো। বা সেখানে দেখতে পারেন অনেক রকম জায়গা আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা দিতে পারেন, মানে আপনার যাতায়াতের সুবিধার জন্য। আর কোন মিডিয়ামে আপনি পরীক্ষা দেবেন, বেঙ্গলি, ইংলিশ, যে মিডিয়ামে পরীক্ষা দিতে চান সেইটা এখানে সিলেক্ট করে নেবেন। সিম্পল ফর্ম ফিল আপ এর আগের ফর্ম ফিল আপগুলোতে আমি দেখিয়েছি। এসএসসি ফর্ম ফিল আপের যত রকম ফর্ম ফিল আপ হয়েছে এই পর্যন্ত আমি সব ভিডিও আমার প্রোফাইলে আপলোড করা আছে। অবশ্যই চ্যানেলে গিয়ে একবার চেক আউট করতে পারেন। রেজিস্ট্রেশনটা ওখান থেকে দেখে নেবেন। এই আমি যেভাবে ফর্ম ফিল আপ করছি স্টেপ বাই স্টেপ, এইভাবে লাইভ ফর্ম ফিল আপ আপনি আর কোনো চ্যানেলে পাবেন না। অবশ্যই এই জিনিসগুলো আপনাকে এইভাবে দেখাবে না কীভাবে সিলেক্ট করতে হবে, কী করতে হবে, আমি একমাত্র দেখাবো। সো এই ভিডিওটা আপনি অন করে নিয়ে আপনার ফর্ম ফিল আপটা চালু করতে পারেন দেখে কি আমি কোথায় কি করছি সেটা। এবার দেখুন এখানে বলেছে ইউ হ্যাভ মার্জেটেড ফ্রম দ্য স্টেট, বলছে আপনি এইখানে বলতে চাইছে যে কোনো একটা স্টেট থেকে আপনি চেঞ্জ করেছেন কিনা আপনার স্টেট। সো অবশ্যই না, যার ইয়েস সে ইয়েস করবে। এবার বলেছে পোস্ট প্রিফারেন্সটা কীভাবে করতে হবে সেটা সম্পূর্ণভাবে এখানে দেখাবো। তবে
পোস্ট প্রিফারেন্সের জন্য আপনাকে প্রথম আপনার যে নোটিফিকেশনটা ছিল যে কোথায় কত পোস্ট আছে, বিএসএফ এর কী প্রেফারেন্স হবে, যেমন বিএসএফ এর দেখুন প্রেফারেন্স এ, যার ভ্যাকান্সি 15,654। এই লিস্টটা আমি রেডি করেছি, এটা আপনাদের সামনে রয়েছে। যদি কারোর দরকার হয় তো আমি কমেন্টে এটাকে পোস্ট করে দেবো। আর এর সাথে সাথে সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি সব কিছুতেই দেখুন কিভাবে কি করতে হবে আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবার প্রিফারেন্সটা আপনার চয়েস অনুযায়ী, ভ্যাকান্সি অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী কোনটা আপনি প্রথম প্রিফারেন্স দেবেন, সেই প্রিফারেন্সে এখানে যেটা 1 নম্বরে যেমন আমি সি দিয়েছি, দেখুন 1 নম্বরে যেটা আমি যেমন এ দিয়েছি, এতে আমি বিএসএফ ফার্স্ট চয়েস করেছি, সেকেন্ড চয়েস আমি সি করেছি সিআরপিএফ, তারপরে চয়েস করেছি বি। কারণ আমি ভ্যাকান্সি অনুযায়ী করেছি, যে কোনো একটা পোস্ট হলেই হবে, তাই আমি এখানে ঠিক এইভাবে প্রেফারেন্সটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমার এই ভিডিওতে আপনি ডেসক্রিপশন লিঙ্কে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, যেখানে নোটিফিকেশানের ডিটেলসটা থাকবে, ওটাই ক্লিক করলে আপনি নোটিফিকেশানটা সম্পূর্ণভাবে দেখতে পাবেন। এবার সেইভাবে দেখে তারপর এখানে পোস্ট ডিটেলসের উপর ক্লিক করার পর আপনি ডিটেলস দেখতে পারেন। সো সেভ অ্যান্ড নেক্সট করে সেম প্রসিডিওর ওকে করবেন। এবার দেখুন লাইভ ফটো কিভাবে করতে হবে। দেখুন ফটো এখানে আপলোড করা হবে না, আপলোড করা যাবে না ফটো। এখানে আপনি যে অবস্থায় আছেন আপনাকে ফটো এখান থেকে আপলোড করতে হবে। তার জন্য কি করতে হবে, আমার ফোনের স্ক্রিনে চলে যান। ফোনের স্ক্রিনে দেখুন, ফোনের স্ক্রিনে কী করবেন, প্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সেখানে লিখবেন, সার্চের বটনে লিখবেন এসএসসি। এসএসসি আসার পর দেখবেন মাই এসএসসি বলে যে অ্যাপটা থাকবে, হ্যাঁ দেখুন ওই মাই এসএসসি, ওইটাকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, ঠিক আছে। ওই অ্যাপটাকে, হ্যাঁ দেখুন এসএসসির এই অ্যাপটাকে আপনি ওপেন করবেন। আপনার ইউজার নেম মানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার ওইটা আর পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আসবে মাই অ্যাপ্লিকেশন যাওয়ার পরে। এবার ওইখানে দেখুন ক্যাপচার বলে যে অপশনটা রয়েছে, সেই ক্যাপচারের উপর ক্লিক করবেন। আপনি কনস্টেবল জিডির জন্য ছবি আপলোড করবেন। সো ওখানে ওই ক্যাপচারের উপর ক্লিক করার পর ছবি তুলে নেবেন। দেখবেন এইভাবে আপনার ফটো এইখানে ফর্মে চলে আসবে। তো এখানে আসার পর আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এবার এখানে আপনাকে ফিজিক্যালি সিগনেচারটা আপলোড করতে হবে। সিগনেচারটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমি আপলোড করব এবং সেভ অ্যান্ড নেক্সট করব। সেভ অ্যান্ড নেক্সট করার পর আপনার ফটো সিগনেচার দুটোই এখানে আপলোড হয়ে গেল। ফটোটা লাইভ ফটো হলো আর সিগনেচার আমি ফিজিক্যালি এখানে আপলোড করলাম। সো এবার সাকসেস হয়েছে, ওকে করব। এসএসসি সার্ভার সবসময় একটু স্লো থাকে, তো অবশ্যই আগে করার চেষ্টা করবেন, দেখে করবেন, নিজেই করতে পারবেন, কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই। এবার প্রিভিউ ফর্ম, আপনার ফর্মটা আপনি লাস্টবারের মতন একবার দেখবেন, দেখে নিয়ে তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পর একটা ডিক্লারেশন আসবে, এটা অবশ্যই অ্যাগ্রি করতে হবে, নাহলে আপনি ফর্ম সাবমিট করতে পারবেন না। তবু একবার পড়ে নেবেন, কোনো সমস্যা হলে আপনি সেই সময় এখান থেকে এক্সিট হয়ে যেতে পারেন। সো এখানে ক্যাপচারটা টাইপ করার পর সাবমিট করবেন। দেখুন ফর্ম এখানে সাবমিট হয়ে গেল। এখান থেকে আপনি ফর্ম প্রিন্ট আউটও করে নিতে পারেন। দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি খুব হেল্পফুল ছিল আশা করি। আর এই ভিডিও দেখে আপনি স্টেপ বাই স্টেপ আপনার নিজের ফর্ম ফিল আপটা করতে পারেন। সো বন্ধুরা দেরি না করে অবশ্যই জলদি ফর্মটা ফিল আপ করে নিন। আর কোনো রকম সমস্যা হলে আপনারা আমাকে ডেসক্রিপশানে দেখবেন আমার ইমেল দেওয়া আছে, বা আপনার কমেন্টেও জানাতে পারেন, বা পার্সোনালি ইমেলও করতে পারেন। তো বন্ধুরা আজ আসছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যাওয়ার আগে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এমন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য, যেটা আপনার কাজে লাগবে।